বন্ধুরা আমার হাতে কি বলো তো? আচ্ছা আমি বলে দিচ্ছি, এটা অ্যাভোকাডো ফল। এটা অনেক পুষ্টিকর। এটা কেন খেতে হয় আর খেলে কি কি হয় বাকিটা আমাদের কাছ থেকে শুনে নাও। হ্যাঁ দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম অ্যান্ড মাইশাস ব্লগ। আর আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ফলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং সেটার সাথেই একটা খুব সুন্দর একটা রেসিপি করব। তো কিভাবে হচ্ছে যে আমি সেই রেসিপিটা করব আর কী বা এই ফল বা কী বা এর গুণাগুণ সেই সম্পর্কে ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব। আর এই ফলটা আসলে এমনই একটা ফল যেটা কিন্তু ক্যান্সার প্রতিরোধ করা সহ বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। এছাড়াও বিভিন্ন রকম রোগের সমস্যার সমাধান ছোট্ট এই ফলটার। আর এই ফলটার নাম আসলে অ্যাভোকাডো। তো এই যে দেখতে পাচ্ছেন, আকৃতিটাও দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ হচ্ছে উপরের স্কিনটা একটু ব্ল্যাক হয়। তো এটা কিন্তু ফার্স্টের দিকে হলো একটু গ্রিন কালার হয়। তো দুই পাশটা আমি একটু কেটে নিব। তো যার জন্য এক সাইডটা কেটে নিলাম আর তারপরে আমি পেছন সাইডটাও কেটে নিচ্ছি। যদিও আসলে এটা অনেকে অনেকভাবে কেটে থাকে। তো এই যে আমার দুই পাশটা কাটা হয়ে গিয়েছে। তো প্রপারলি ওয়েতে আমি হচ্ছে কাটাটা দেখাবো। তো হচ্ছে মাইশাও একটু হাত লাগাচ্ছে, কেননা ও হচ্ছে ভিডিওর সময় আমার সাথে টাইম দেওয়াটাও অনেক পছন্দ করে, অর্থাৎ আমি যেটা করি আমাকে সঙ্গ দেয় আর কি। তো এই যে এখন দুই পাশটা আমি এইভাবে হালকা চাপ দিয়ে কেটে নিচ্ছি। আর এই ফলটা এতটাই সফট, একটু হচ্ছে চাপ দিলেই এমনিতেই কেটে যাবে। এখন দুই পাশটা ধরে একটু চেপে টান দিলেই বেরিয়ে আসবে। আর মাঝখানে একটা বিসি টাইপের আছে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে মাইশাও দেখাচ্ছে আর কি। মাইশা তো সাথে সাথে উঠিয়ে নেওয়ার মতো অবস্থা হয়েছিল। তো আমি ওকে বললাম যে দাঁড়াও, আমি এটা উঠিয়ে দিচ্ছি। আর আমার কাছে আসলে মনে হয় যে অন্যান্য ফল থেকে এই ফলটার দাম একটু বেশি ধরা হয়। তো যাই হোক, ঢাকাতে মেবি এটা হচ্ছে 1800 টাকা কেজি নেয়। তো এই যে হচ্ছে ভেতরের অংশটা। তো মাইশা তো এটা নিয়ে এখন খেলা করবে আর আমি হচ্ছে চারপাশটা একটু ক্লিন করে নিচ্ছি। আর টান দিলে খোসাগুলো একটু উঠে উঠে চলে আসবে। আর আসলে দামের দিক থেকে যদি হচ্ছে বিবেচনা করা যায়, তো একটু মূল্য যেহেতু বেশি, তারপরেও এত পুষ্টিগুণ সমৃদ্ধ যেহেতু ফলটা, তো এই জন্য কিন্তু যথেষ্ট চাহিদা রয়েছে এই ফলের। তো এটা অনেকে এই যে দেখিয়ে দিচ্ছি এইভাবে কাটতে পারে, তারপরে আগে দেখিয়ে দিলাম ওইভাবেও কাটা যায়। তো আমি হচ্ছে দেখাচ্ছি প্রপার ওয়েতে যেটা কাটতে হয় আর কি। তো এই যে একটা চামচের সাহায্যে চারপাশটা একটু চেপে চেপে ধরে টান দিলে এটা খুব ভালো মতো স্কিন থেকে উঠে আসবে। এই যে দেখুন, পাতলা স্কিন। আর এইটা হচ্ছে খাবারের জন্য উপযোগী এখন পারফেক্টলি। তো এইটা হচ্ছে অনেকে অনেকভাবে খায়, শুধু শুধু খেতে পারেন। তো এটা কিন্তু আমার কাছে শুধু শুধু খুব বেশি ভালো লাগে না। তো এটা আসলে মিল্কশেক ভাবে খেলেই আসলে বেশি ভালো লাগে আর কি। তো মায়ের সাথে আসলে বিচিটা নিয়েই পাগল আর আমি সেই ভাগে সবগুলো কেটে নিচ্ছি। অর্থাৎ এখানে এক পিস দিয়ে যেটা হচ্ছে আমরা মিল্কশেকটা করবো, এটা কিন্তু আমাদের তিনজনের খুব ভালোভাবে আলহামদুলিল্লাহ হয়ে যাবে। তো দুই পিস হচ্ছে আমি খুব ভালো মতো ক্লিন করে এখন হচ্ছে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। তো আসলে ফলটা কাটার পরে শেপটা এমন ছিল যে কাঁচা আম যখন আমরা খাই ওই রকম করে কেটে নেওয়া, এরকম টাইপের মনে হচ্ছিল। তো এটা কিন্তু খুব সফট আর কি, ভেতরটা একেবারেই নরম, মানে একটু চাপ দিলেই ভেঙে ভেঙে কেটে আসবে এরকম একটা অবস্থা, একদম মাখনের মতো হয়ে যায়। তো যাই হোক, এখন পুরোটা কেটে নিয়েছি। আর মাসা বারবার বিচিটা নিয়ে আসছিল সামনে। তো যাই হোক, এখন এগুলো কাটা হয়ে গিয়েছে, এটা আমি মিল্কশেক বানাবো। তো এখনও দেখিয়ে দিই মাইশা আসলে কিভাবে খাচ্ছিল একটু একটু করে আমার কাছ থেকে নিয়ে। তো আমার মেয়ে মাইশা মামনি একটু একটু করে খেতে থাকুক। আর এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন। সেটা হচ্ছে এই যে ফলটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা কেন খাবেন বা কেন খাওয়ার দরকার প্রত্যেকটা মানুষেরই কম বেশি করে। তো সেটাই আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করি। আর তারপরে দেখাবো আমি কিভাবে মিল্কশেকটা তৈরি করব। অ্যাভোকাডো একটি চমৎকার ফল আর বেশিরভাগ ফলের মধ্যে মূলত কার্বোহাইড্রেট থাকে। তবে অ্যাভোকাডোতে স্বাস্থ্যকর ফ্যাটের পরিমাণ বেশি। একটি সমীক্ষায় দেখা গেছে খাবারের সঙ্গে অ্যাভোকাডো খেলে 23% বেশি তৃপ্তি পাওয়া যায়। সুতরাং আপনার ডায়েট চার্টে অ্যাভোকাডো যোগ করলে এটি স্বাভাবিকভাবেই আপনাকে কম ক্যালোরি খেতে সহায়তা করবে এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে অভ্যস্ত করবে। বিশেষজ্ঞদের মতে অ্যাভোকাডোতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন বি6, রাইবোফ্লাভিন, নিয়াসিন, ফোলেট, প্যান্থোথেনিক অ্যাসিড, বিটা ক্যারোটিন, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, লিউটিন, পটাশিয়াম ও ম্যাঙ্গানিজের মতো এক গুচ্ছ উপকারী উপাদান। তাই সুস্থ সবল জীবনযাপন করার ইচ্ছা থাকলে অবশ্যই অ্যাভোকাডোকে ডায়েটের জায়গা করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। অ্যাভোকাডো দেহকে সোডিয়াম, সুগার ও কোলেস্টেরল মুক্ত রাখে। আর এ ফল অতি ক্যালোরি সমৃদ্ধ। এতে করে দেহের জন্য উপকারী ফ্যাট যথেষ্ট রয়েছে, যা হার্টকে সুস্থ রাখে, ক্যান্সার ও কোলেস্টেরলের নিয়ন্ত্রণ সহায়তা হিসেবে কাজ করে। চর্বি গলে যায় এমন পুষ্টি উপাদান প্রচুর রয়েছে, যা দেহকে সুস্থ রাখতে বুস্টার হিসেবে কাজ করে।
অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে ভিটামিন বি রয়েছে, আর ভিটামিন বি শরীরকে রোগ জীবাণু থেকে রক্ষা করে। এছাড়া অ্যাভোকাডোতে যে পরিমাণে ভিটামিন সি, ভিটামিন ই এবং উদ্ভিজ্জ খনিজ রয়েছে তা ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে। অ্যাভোকাডোতে যে ম্যাগনেসিয়াম থাকে তা শরীরের ক্লান্তি দূর করে এবং ঘুম ভালো হতে সাহায্য করে। অ্যাভোকাডোর অভ্যন্তরীণ হলুদ সবুজ অংশটা খাওয়া হয়, তবে খোসা ও বিচিটা ফেলে দেওয়া হয়। এতে 20 রকমের ভিটামিন এবং খনিজ সহ বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান রয়েছে, যেটা চোখ, চুল এবং ত্বকের জন্য যথেষ্ট ভালো। তো বুঝলেন তো এবার যে এত দাম হলেও মানুষ কেন এটা খেতে চায় বা খাবার তালিকায় রাখে, বিশেষ করে ডায়েট চার্টে। তো যাই হোক, আমি এখন একটি মিক্সারের মধ্যে অ্যাভোকাডো এবং চিনি মিশিয়ে নিলাম। মাইশা আমাকে হেল্প করলো এবং এটা খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। এটা এতটা স্মুথ হয়, আমি দেখিয়ে দিব। একেবারে ঘন স্মুথ একটা পেস্ট হয়ে গেল। আর এটা দিয়ে আমি মিল্কশেক রেডি করব। মানে বাহ, এটা তো খুব সুন্দর কালার হয়েছে আর এত সুন্দর ঘন হয়েছে। বন্ধুরা দেখো, আমি একটু খাচ্ছি। আমি অ্যাভোকাডো পছন্দ করি, সেই স্বাদ। এই মজা মামনি, খুব ভালো লাগছে। সোনা, চিনি দেওয়ার কারণে এটার স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। মামনি এখন গ্লাস নিচ্ছে, ওই অ্যাভোকাডো পেস্টটা অ্যাড করে দিচ্ছে। আর আসলে এই অ্যাভোকাডো ফলটা কিন্তু শুধু শুধু আমার কাছে এতটা ভালো লাগে না। তো এটা যখন মিল্কশেক করি বা চিনি মিশিয়ে খাই, তখনই এটার টেস্টটা একটু বেশি আসে। ওই ছোট গ্লাসটা আমার, আর ওই দুইটা বাবা আর মামনির। আমি একটু খেয়ে দেখি আবার। মামনি আইস দিতে তো ভুলে গেছি। ঠিক আছে, দিয়ে দাও তাহলে। আচ্ছা। বুঝেন এবার মাইশাও কি এনজয় করে আমার সাথে কাজ করতে আর কি। দেখো বন্ধুরা, আমি আইস দিচ্ছি, এবার দুধু অ্যাড করে দিচ্ছি, আর বাবারটাতে একটু পানি অ্যাড করে দিচ্ছি। মানে মিল্কশেক আর শরবত হচ্ছে, আর আমি আর মামনি মিল্কশেক খাবো আর বাবা শরবত খাবে। মানে যে যেটা পছন্দ করে আর কি, সেভাবেই আমরা বানাচ্ছি। আমাদের পছন্দ মিল্কশেক, বাবা পছন্দ শরবত, এই আর কি। বাবা অফিস থেকে এখনো ফেরিনি, আসার সময় হয়ে গেছে, তো আমরা এটা রেডি করে রাখছি। বাবা অফিস থেকে ফিরলে বাবাকে ঠান্ডা ঠান্ডা খেতে দিই, বাবা হ্যাপি হয়ে যাবে। আমার 3টা গ্লাস রেডি। এই ছোট্ট গ্লাসটা কিন্তু আমার। আসলেই তাই, এই ছোট্ট বেবি গ্লাসটা আমার মাইশা মামনির, আর আমাদের গ্লাসগুলো রেডি। মাইশার বাবা কিছুক্ষণের মধ্যে অফিস থেকে চলে আসবে। তো যাই হোক, এই যে মাইশার একটু দেখিয়েও দিচ্ছে আর কি। আর এটা কাটার পরের ফলটা, ওই যে বললাম যে খুব একটা ভালো লাগেনি আমার কাছে আর কি। তো আমরা এভাবেই খাই, এটাই অনেক মজা লাগে। আর মাইশা আলহামদুলিল্লাহ খেয়েছে, ও তো খেয়ে বেশ লাইকও দেওয়া শুরু করে দিয়েছে এই আর কি। তো দেখলেন তো এই অ্যাভোকাডো ফলটা আমি কিভাবে মিল্কশেক করি, আর কতটা পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফলটা, যেটা কিন্তু চুলের উপকারী এবং স্কিনের উপকারী, এর সাথে হার্টকেও ভালো রাখে, এমনকি ক্যান্সার প্রতিরোধেও যথেষ্ট ভূমিকা পালন করে অ্যাভোকাডো এই ফলটি। আর যেটা কিন্তু ছোট বড় সবাই খেতে পারে। আসলে একটা কথা না বললেই না, এই ভিডিওটা করতে করতে এমন একটা পরিস্থিতির সম্মুখীন হলাম হঠাৎ করে। তো এই যে দেখতে পাচ্ছেন, মাইশা মামনিকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া লাগলো, প্লাস ওর ব্লাড টেস্ট করা হচ্ছে। তো যদিও কিছুদিন আগে থেকে একটা প্রবলেম হচ্ছিল মাইশার, তো সেই সুবাদেই এই ভিডিওটা করার সময় ও হঠাৎ করে একটু অসুস্থ মতো হয়ে পড়ে। তো কেন যে সমস্যাটা হয়, কি সমস্যা হয় এবং বাচ্চাদের এই সমস্যাটা হলে আসলে কি করণীয়, এটার উপরে আমি একটা ভিডিও অলরেডি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো ইনশাল্লাহ। তো নেক্সট ভিডিও অর্থাৎ বিস্তারিত জানতে অবশ্যই মম এন্ড মাইশাস ব্লগের সাথেই থাকুন। আশা করি অনেক কিছু জানতে পারবেন। বিশেষ করে যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। তো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমি এটা আপলোড করব। তো যাই হোক, এতক্ষণ যারা আমার সাথে ছিলেন, পুরো ভিডিওটা দেখলেন, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়েছেন, ভিডিওটি দেখলেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পেজটা লাইক ফলো দেননি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। পেজটা লাইক দিয়ে ফলো দিয়ে পাশেই থাকুন, কেননা আপনাদের নিয়েই আমার পথ চলা, অর্থাৎ মম এন্ড মাইশাস ব্লগ, যেটা কিন্তু ডে বাই ডে এগিয়ে যাচ্ছে। আর পুরাতন দর্শক যারা আছেন, অর্থাৎ আমার চ্যানেলের পরিবারের সদস্য হয়ে,
তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। বারবারই আমি বলি আপনাদেরকে নিয়েই আমাদের পরিবার, অর্থাৎ মম অ্যান্ড মাইশাস ব্লগ। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ, আমরা মা মেয়ে অর্থাৎ মম অ্যান্ড মাইশা। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।